আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো এবং কিভাবে দীর্ঘ সময় মুচমুচে রাখা যায় টিপস সহ বলে দিব। এখানে আমি আলুর চপ তৈরি করার জন্য বেসন নিয়েছি পরিমাণ মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ একটু, মরিচের গুঁড়ো সামান্য একটু, আর এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং অল্প পরিমাণ একটু। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিব আর সুন্দর সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এরকম ঘন করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ভাজার পরে আলুর চপ যাতে মুচমুচে থাকে এর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে আলুর চপ ভাজার পরে মুচমুচে থাকে। তবে আরও একটা টিপস বলবো ভাজার পরে, এবার এই ডোটাকে একটা সাইডে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এতক্ষণে এখানে আমি আলুটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে টেলে রাখা শুকনো মরিচ দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন মরিচটা ওরকমই দিবেন, তবে আমি ঝাল কম পছন্দ করি তাই কমই দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে একটা গোল সাইজ করে নিচ্ছি। যে যেরকম সাইজে তৈরি করবেন ওরকমই নেবেন। তো আমি এরকম ছোট ছোট করে তৈরি করব। সেম প্রসেসে সবগুলোকে আমি করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অনেকটা গরম হয়ে গেছে। এবার ডোয়ের মধ্যে আলুর পিসগুলো দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের ডোটার মধ্যে আলুর যে ভর্তাটা তৈরি করেছি ওটা দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব একটা পিঠ ভাজা পর্যন্ত। একটা পিঠ ভাজা হয়ে গেলে এবার একটু উল্টিয়ে দিচ্ছি। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব আর সেম প্রসেসে সবগুলোকে ভেজে নেব।
আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে। অনেকটা সময় মুচমুচে রাখার জন্য আলুর চপ ভাজার পরে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না,